হরিয়ানায় আজ অনুষ্ঠিত হয়ে গেল বিধানসভা নির্বাচন। হরিয়ানার জাট প্যাচে পড়তে চলেছে পদ্ম শিবির অর্থাৎ বিজেপি। এমনই ইঙ্গিত মিলল একাধিক বুথ ফেরত সমীক্ষায়। প্রায় সব বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত মিলেছে যে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। 10 বছর পরে ক্ষমতাচ্যুত হতে চলেছে পদ্ম শিবির। আগেরবার কি বুথ ফেরত সমীক্ষা মিলেছিল? রিপাবলিক ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী হরিয়ানায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস দল। 55 থেকে 62 আসন পেতে পারে কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ঝুলিতে পড়তে পারে 18 থেকে 24টি আসন। সর্বাধিক 3টি আসনে জননায়ক জনতা পার্টি জেপিপি জিততে পারে। 3টি থেকে 6টি আসনে জিততে পারে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল আইএনএলডি। কংগ্রেসের বিপুল জয়ের আভাস মিলেছে পিপুলস পালাসের এক্সিট পোলেও। ওই সমীক্ষা অনুযায়ী 55টি আসনে জিততে পারে কংগ্রেস, আর বিজেপির ঝুলিতে যেতে পারে 26টি আসন। জেপিপি মেরে কেটে একটি আসনে জিততে পারে, আর আইএনএলডি জিততে পারে 2টি থেকে 3টি আসনে। 2014 সালের হরিয়ানা বিধানসভা ভোটে 47টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল বিজেপি। অধিকাংশ এক্সিট পোলেই আভাস দেওয়া হয়েছিল যে উত্তর ভারতের রাজ্যে পদ্মফুল ফুটবে। ইন্ডিয়া টিভি, সি ভোটার, এবিপি নিউজ, নিউল্যান্ডস টাইমস নাও এবং নিউজ 24 চাণক্যের মতো সংস্থার এক্সিট পোলে আভাস দেওয়া হয়েছিল যে বিজেপি 37 থেকে 52টি আসন জিততে পারে। যদিও 5 বছরে এক্সিট পোলের পূর্বাভাস মেলেনি। 2019 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি 51 থেকে 78 আসন জিততে পারে বলে বিভিন্ন এক্সিট পোলে আভাস দেওয়া হয়েছিল, অর্থাৎ ম্যাজিক ফিগার 46 এর থেকে অনেক বেশি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশ হতে দেখা গিয়েছিল যে 40টি আসনেই থেমে গিয়েছিল বিজেপি। শেষ পর্যন্ত জেপিপির সঙ্গে হাতে হাত মিলিয়ে সরকার গঠন করেছিল পদ্ম শিবির। এইবারের এক্সিট পোল যা বলছে তাতে করে কংগ্রেস এককভাবে সেখানে সরকার গঠন করতে চলেছে বলে আমরা আশা করছি। দেখা যাক ফলাফল ঘোষণা করলে কি হবে তা আমরা দেখে নিব।